আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, 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 অবশ্যই শুনতে পাচ্ছি স্যার। মানে স্যার আমরা তো যে নাটকের থাম্বনেল বানাই বা ডিজাইন করি, মানে আমাদের দরকার এরকম। আমি কি আপনাকে র ফুটেজ দিব, যেটাতে হচ্ছে যে কালার করে দেখালে আমার জন্য সুবিধা হতো একটু? আহ বিষয়টা হচ্ছে আমি আপনাকে ৪টা ক্লাসের ভিত্তিতে সবকিছু দেখাবো একদম প্রপার ওয়েতে। মানে এইখানে হচ্ছে কোনো আহ কি বলে কিছু টুলস এরও হচ্ছে আমি কমতি রাখবো না, হ্যাঁ? তো এট ফার্স্ট হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে টুলস সম্বন্ধে জানবো আজকের ক্লাসে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আচ্ছা, সম্বন্ধে জানবো, হ্যাঁ? জানার পর হচ্ছে আমি আজকে আপনাকে টোটালি হচ্ছে একটা অনলাইন থেকে একটা পিকচার বা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে আমি আপনাকে দেখাই দিচ্ছি। তারপর আপনার যে রো ফাইলটা আছে সেই ফাইল দিয়ে আমি একটা আইকেচি বা হচ্ছে 3D মডেলের মতো যেটা দেখায় যে সৌন্দর্য যেটা আছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সহ আমি আপনাকে হচ্ছে একটা থাম্বনেল ডিজাইন করে দেব। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আপনি থাম্বনেল ডিজাইন আচ্ছা, সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ, 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 মানে হচ্ছে কি, ওই যে বিষয়টা হচ্ছে, আমি যখন কালার করি, আমি ফটোশপে টুকটাক বসি। জি, তো জি, জি। যখন হচ্ছে যে আমি একটা একটা র পিকচার বা র ফটো যখন আমি কালার করতে যাই, তখন আমার এক্ষেত্রে একটু ঝামেলা হয় কিরকম। ধরেন আমি কালার করলাম, জি। এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, তখন দেখা যাচ্ছে ফুটেজে ওই যে কালারটা করি, কালারটা থাকে না, কোথাও যেন চলে যায়। আচ্ছা, আচ্ছা। বা হচ্ছে অন্যরা যেভাবে থাম্বনেলটা বানাচ্ছে, ওই হ্যাঁ, রকম কালার আসে না আমার কাছে। আচ্ছা, আচ্ছা। আমি বুঝতে পেরেছি। সমস্যা নেই। সব যে প্রবলেম গুলো আছে আমি এতটুকুই প্রিপারেশন নিয়েছি যে আপনাকে একটা হচ্ছে প্রফেশনালি ডিজাইন আমি ক্রিয়েট করে দেখাবো। ইভেন এটা শিখাবো। যে আপনি হচ্ছে শুধু নাটক না, জি, আপনি জি, নাটকের জি, হচ্ছে প্রোডিউসার। আমি শুনেছি। তো হচ্ছে শুধু নাটক না, আপনি লাইফে যতগুলো মানে হচ্ছে মিউজিক বলেন, গজল বলেন, যতগুলো হচ্ছে থাম্বনেল ডিজাইন করতে পারবেন, করতে চাবেন, মানে আপনি পারবেন। আমি ওই মেথড গুলো আপনাকে আমি বলে দিব, হ্যাঁ, বা দেখায় দিব। প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল সবকিছু আমি জি, দেখাই দিব। জি, জি। দেখাই দিলে হচ্ছে কি আপনার হচ্ছে আচ্ছা, মাথায় ক্যাচ করবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি যেহেতু বলতেছেন যে Adobe Photoshop দিয়ে হচ্ছে আমরা শিখবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমি Adobe Photoshop এই আপনাকে শিখাবো ইনশাআল্লাহ। তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। কাইন্ডলি একটু বলবেন যে হচ্ছে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শিওর। আমার স্ক্রিন কি দেখতেছেন? দেখা যাচ্ছে কিন্তু এখনো শেয়ার হয়নি আর কি। আচ্ছা, আচ্ছা। আমি মানে হচ্ছে আমার স্ক্রিন দেখতেছেন কিনা একটু কাইন্ডলি বলবেন। তাহলে হবে। হ্যাঁ, আপনি যান। হ্যাঁ, এখন একটা স্ক্রিন আসছে, আপনার আপনার মনিটর দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে হবে। আমার মনিটর দেখা গেলে হবে। সমস্যা নেই। তো আমি কিন্তু জানি, আমি আগে একটু হ্যাঁ, বলে হ্যাঁ, দেই। দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু বলি যে আমি কিন্তু জানি আপনি মোটামুটি হচ্ছে ফটোশপ জানেন। ঠিক আছে? কিন্তু আমি ওই মেথড নিয়ে কাজ জি, করব না। জি। হ্যাঁ? যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন আমরা সেটা নিয়ে কাজ করব। আর যেটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই সেটা নিয়ে কাজ করব না। কিন্তু আমি একদম বেসিক থেকে আপনাকে দেখাবো। একদম মানে হচ্ছে থাম্বনেইলের মাস্টার বানায় দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, জি, জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো আমি হচ্ছে প্রথম থেকে শুরু করব। টুলস গুলো নিয়ে কথা বলবো। ইভেন কিছু টুলস হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে দেখেছি। জি। তো আমার এটা হচ্ছে 2021 ভার্সন। আপনি কত ভার্সন দিয়ে কাজ করেন আমি বলতে পারবো না। তারপর আমি বলে দিচ্ছি 21 ভার্সনে হচ্ছে শিখানোর ক্ষেত্রে ম্যানুয়ালি অনেক টপিক গুলো হচ্ছে তারা ম্যানুয়ালি দিয়ে দেয়। ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আমি 21 ভার্সন দুইটাই ইউজ করতেছি। আর 21 এর নিচে যেগুলো আছে পারবেন। কিন্তু হচ্ছে 2020 এ হচ্ছে আপনি একটা পিকচার ব্যাকগ্রাউন্ডের সাথে এড করতে পারবেন না। এটা একটু ঝামেলা করে। ঠিক আছে? সেক্ষেত্রে আমার রিকমেন্ডেশন থাকবে আপনি হচ্ছে 2021 ভার্সন নিয়ে কাজ করেন। একটু অপেক্ষা করি। আমাদের হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক না, আমাদের ফটোশপটা ওপেন হতে একটু দেরি হয়। যদিও হচ্ছে এখানে এখন যে সফটওয়্যার গুলো আছে সব পেইড করতেছে, তো এজন্য একটু দেরি হয়। ওকে, প্রথম হচ্ছে চলে আসছে আমাদের যে ফটোশপের ইন্টারফেসটা আছে সেটা।
তো বেশি মানে হচ্ছে অন্যদিকে না গিয়ে আগে হচ্ছে আপনাকে হচ্ছে প্রথমেই যেটা দেখাবো সাইজ। তো সাইজটা হচ্ছে আপনার জানা আছে কিনা জানি না, যদি আপনি এইচডি কোয়ালিটি হিসেবে এটা তৈরি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 1280 বাই 720 হচ্ছে আপনি একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এখন সেই প্রচলনটা নেই, এখন সবচেয়ে বেশি ইউজ করা হয় 1980 বাই 1080, সরি 1920 বাই 1080 যে পিক্সেলটা আছে আমরা সেটা নিয়ে তৈরি করবো, এটা হচ্ছে ফুল এইচডি। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে ক্রিয়েট নিয়ে যাচ্ছি। তো আই গেস এগুলো সবকিছু আমরা দেখেছি, তো তার জন্য হচ্ছে আমি আপনাকে ওটা বলতেছি না। তো দেখেন আমার হচ্ছে ওয়েট হচ্ছে 1920 পিক্সেল, হ্যাঁ পিক্সেল আকারে, আর হাইট হচ্ছে 1080 পিক্সেল। তো আমি এখানে একটা নাম দিয়ে দিই থাম্বনেল। থাম্বনেল, তো এটা হচ্ছে আমার সেভ করা আছে বিদায় হচ্ছে এখানে সেভ আছে। আপনার যদি এটা সেভ করার প্রয়োজন পড়ে, এই যে ডিলিট প্রিসেট আছে যে এখানে হচ্ছে আপনার সেভ প্রিসেট থাকবে, আপনি এটা সেভ করে রাখলে যখনই কাজ করবেন তখনই হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন, যেহেতু থাম্বনেল নিয়ে কাজ আপনার সবচেয়ে বেশি। তো দেখেন আমি ওকেতে প্রেস করতেছি, আমার কিন্তু একটা থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে। তো এট ফার্স্ট হচ্ছে প্রথম টপিক গুলো আমি বলবো এই যে এইগুলো নিয়ে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কিছু কাজ আছে, যে কার্যক্রমগুলো আছে আমরা সবগুলো জানবো। হ্যাঁ, তো জানার পর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড একটা ছবি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডের পর আমরা যে সাবজেক্টটা নিয়ে আসবো সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে বসাবো। ঠিক আছে, এটা কিভাবে রিমুভ করা যায় ঠিক আছে ম্যানুয়ালি দেখবো, কিছু ওয়েবসাইট আছে, আমি 5টা মেথড দেখাবো, এখানে 5টা মেথড আছে ম্যানুয়ালি কাজ করার জন্য। তবে সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে পেন টুলের। তো এটা হচ্ছে আমি দেখাইছিলাম, এখন আমি এটা দেখাবো। তো দেখেন এখানে হচ্ছে মুভ টুল। হ্যাঁ, এই মুভ টুল দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অবজেক্টকে বা সাবজেক্টকে, এখন আমার এখানে কোনো সাবজেক্ট নেই, তো এই সাবজেক্টকে আমি আগে বলে দিচ্ছি, তারপর হচ্ছে সব কাজ আমি দেখাবো। হ্যাঁ, তো সাবজেক্টকে হচ্ছে আমরা এখান থেকে মুভ করতে পারবো। ঠিক আছে, যেমন ধরেন একটা প্রবলেম অনেকেই ফেস করে, তো এটা হচ্ছে আমার টিচিং লাইফে আমি দেখেছি। তো অনেকে হচ্ছে এখানে একটা পিকচার নিয়ে আসে। হ্যাঁ, আমি এখন থেকে একটু দেখাই। আই গেস আমার কি কোনো পিকচার আছে, ভালো পিকচার আচ্ছা আমি এই পিকচারটাই নিয়ে আসতেছি। তো আমি এই পিকচারটাই নিয়ে আসছি, দেখেন আমার কিন্তু দুইটা উইন্ডো। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে একটা আর এই হচ্ছে একটা, এগুলোকে উইন্ডো বলা হয়। তো আমার হচ্ছে দুইটা উইন্ডো। তো আমার দুইটা উইন্ডো থেকে হচ্ছে আমার এই যে যে এটা আছে পিকচারটা আছে, এই পিকচারটা হচ্ছে আমি এই জায়গায় নিয়ে আসবো। এটা নিয়ে অনেকেই কমেন্ট সরি এটা নিয়ে অনেকে হচ্ছে আমাকে বলে যে স্যার এই সমস্যা, আমি এগুলো ই করতে পারতেছি না। তো এখন হচ্ছে আমি এইটাকে কিভাবে নিয়ে আসবো, এই আমার এইখানে বসাইতে হবে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি পরে দেখাচ্ছি। তো দেখেন এট ফার্স্ট হচ্ছে আমাকে মুভ টুলটা নিয়ে আসতে হবে। এখন আপনি যদি এইখান থেকে এনে এই জায়গায় নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আমাকে টোটালি হচ্ছে কি এই যে যে আমার যে অবজেক্ট আছে বা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের উপর ক্লিক করতে হবে, ড্র্যাগ করে ধরে দেখেন আমি এই জায়গায় যখন নিয়ে আসবো, দেখেন আমার এটা কিন্তু এই জায়গায় চলে আসছে। এটা কিন্তু একটা প্রবলেম, অনেকে এই প্রবলেম নিয়ে হচ্ছে আমাকে কোশ্চেন করে, সেটার জন্য হচ্ছে আমি আগে দেখালাম এই বিষয়টা যে মুভ টুলের কাজ কি। আচ্ছা, তো দেখেন তারপর হচ্ছে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। হ্যাঁ, এই টুলটা হচ্ছে আপনি যে সাবজেক্ট দেখেন, আপনি এই জায়গা থেকে হচ্ছে যদি এটাকে এই করেন, দেখেন এই জায়গায় কিন্তু সে সেইভাবে একটা ড্র্যাগ নেবে। এটার আরেকটা কাজ আছে আমরা দেখবো। হ্যাঁ, দেখেন এখান থেকে যদি কেটে দেই এরকম ছোট ছোট হয়ে কাটবে। এখন এখানে মাইনাস আছে, আপনি যদি প্লাস অল্টারে প্রেস করেন, অল্টার কাজ করতেছে, আচ্ছা এটা গুণ হয়েছে। তো যদি আমি এইখানেই করি, আচ্ছা এটা কাটতেছে। হ্যাঁ, তবে হচ্ছে এটা অল্টার প্রেস করলে আমাদের হচ্ছে এখান থেকে এটা আরো বড় হবে, কিন্তু এটা হচ্ছে মাইনাসে আছে তো এটা কাটতেছে। তো এই হচ্ছে বিষয়, এখান থেকে দেখেন আরো অনেক অপশন আছে, সেই অপশন এখানে নেই। তো এখানে দেখেন এই যে আমরা ইলিপস টুল, হ্যাঁ, তো এটা হচ্ছে মার্কুই টুল। এটা হচ্ছে আমরা এখানে কিন্তু যে কাজগুলো করেছি দেখাই আমি, এই যে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, আমরা কিন্তু এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখেছি। কিন্তু এখানে হচ্ছে এটা ডট ডট ড্যাশ ড্যাশ আকারে আসবে। এটা কেন আসবে বা এটার কাজ কি আমরা সামনে জানবো। এখন দেখেন ল্যাসো টুল, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য বেস্ট একটা টুল। বেস্ট বলতে গেলে হচ্ছে মোটামুটি বেস্ট। হ্যাঁ, তো সবচেয়ে বেস্ট হচ্ছে প্যান্ডেল। তো এই টুল দিয়ে হচ্ছে কি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। যেমন ধরেন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, আচ্ছা আমি এটা হচ্ছে এখান থেকে রাখতেছি না, এটাকে নিচ্ছি,
এটাকে আমি একটু জুম করব। জুম করার ক্ষেত্রে হচ্ছে আপনি অল্টার চেপে মাউসের হচ্ছে কার্সর যদি আপনি এটাকে স্ক্রল আপ স্ক্রল ডাউন করেন সেক্ষেত্রে দেখবেন এটা জুম হবে। তো দেখেন আমি হচ্ছে যদি এই ল্যাসো টুলটা নিয়ে যাই, নিয়ে হচ্ছে আমি এইখান থেকে প্রেস করে ড্র্যাগ করে নিয়ে যাব, হ্যাঁ। তো এইখানে দেখেন ড্র্যাগ করে নিয়ে গেলে এটার একটু প্রবলেম হয়, হ্যাঁ। দেখেন এই যে এখান থেকে আমি এইখান থেকে ঘুরে আমি যদি এই পর্যন্ত নিয়ে আসি, আমি জাস্ট এইটুকুই দেখাচ্ছি। দেখেন এইটাকে কিন্তু আমি টান দিয়ে যেখানে খুশি সেই জায়গায় নিয়ে বসাই দিতে পারবো, হ্যাঁ। যদি আমি এখানে আসি আইসা যদি এই জায়গায় বসাই দিই, দেখেন এটা কিন্তু আসছে, কিন্তু আমার অবজেক্টটা আসে, সাবজেক্টটা আসে না। এটার কাজ কি? সে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, সাবজেক্ট রিমুভ না। এ হচ্ছে বিষয়। এখানে আরো কিছু টুলস আছে, হ্যাঁ। আমরা বেসিকটা আপাতত জানবো। এই যে পলিগন টুল, হ্যাঁ, ম্যাগনেটিক টুল। তো এগুলো টুল হচ্ছে আমরা আস্তে আস্তে জানবো। তারপর দেখেন এখানে হচ্ছে ম্যাজিক অন টুল। এই ম্যাজিক অন টুলের মাধ্যমে আপনি হচ্ছে সাবজেক্টকে এক প্রেসে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন ঠিক এটার মতো। এখানেও অনেক কুইক আছে, ঠিক আছে। ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল হচ্ছে এক প্রেসেই সে সিলেক্ট হবে। আপনি যেখানে সিলেক্ট করবেন সেটা হচ্ছে সিলেক্ট হবে, যেখানে প্রেস করবেন। এখন দেখেন আমি যদি এই জায়গায় প্রেস করি, দেখেন এই পর্যন্ত সে নিয়ে নিছে। কেন নিয়ে নিছে তার কাজটা একটু বলি। এখানে দেখেন আমার যে কালারটা আছে, এই ম্যাজিক ওয়ান টুলের একটা কাজ আছে। কাজটা হচ্ছে কি, যদি এক কালার কোনো পিকচার থাকে, এক কালার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা এক কালার থাকবে, যেমন পাসপোর্ট সাইজ ছবি যেগুলো আছে এগুলোর পিছনে যে কালারটা থাকে এই কালারটা হচ্ছে এক কালার থাকে, ঠিক আছে। এরকম অনেক যে কালার গুলো আছে পিছনে, এগুলো কিন্তু দেখবেন যে ফটোশপে যারা ছবির কাজ করে তারা হচ্ছে পিছনে একটা পর্দা টানায় নেয় বা একটা ওয়ালের সাথে ছবি তুলে। সেক্ষেত্রে হচ্ছে কি, একটা প্রেস করলেই সে কিন্তু এই জায়গায় সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। দেখেন এই কালার আমার চুলের কালার, হ্যাঁ, এই কালার গুলো সেম আছে বিদায় এইগুলো কিন্তু সিলেক্ট করেছে। তো এই হচ্ছে বিষয়। তারপর দেখেন ক্রপ টুল। এই ক্রপ টুলের মাধ্যমে আপনি যদি ক্রপ টুলে প্রেস করেন, আপনার এখান থেকে ক্যানভাস কতটুকু নেওয়া প্রয়োজন আপনি এখান থেকে দেখেন, আমি এইটুকু নিচ্ছি, দেখেন আমার এইটুকু কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এটা হচ্ছে যদি আমি ইন্টার প্রেস করি, দেখেন আমার এইটুকু নিয়ে নিছি। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় আসতেছি, এসে হচ্ছে আমি দেখেন ক্রপ টুল দেখালাম। এখন দেখেন এইটা হচ্ছে ফ্রেম টুল। এটা আপনার ফ্রেমকে নেবে, সাবজেক্টের যে ফ্রেম আছে। যদি সাপোজ আমি যদি হচ্ছে এই ফেসটুকু নিতে চাই, আমি এইটুকুকে সিলেক্ট করব। দেখেন আমার ফেসটুকু কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। ফেসটুকু নিয়ে নিছে। তা আমি যদি এখান থেকে হচ্ছে, আচ্ছা এখান থেকে কাজ করতেছে, দেখেন আমি এটাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারতেছি। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো রিমুভ করার ক্ষেত্রে আপনি কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন চলে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ফ্রেম টুল, এই জন্য হচ্ছে এটা রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তারপর দেখেন, আচ্ছা আমরা ফ্রেমে গিয়েছি। এখানে হচ্ছে আমাদের এই যে যে টুলটা আছে, এখানে আরো কিছু টুল আছে। অ্যাডোবার টুল, আগে অ্যাডোবার টুলের কাজ আমরা জানি। যেমন যে কোনো একটা কালার মানে ম্যাচিং করার ক্ষেত্রে আপনি এই কালারটাকে অন্য কোথাও নিয়ে বসাইতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন এই জায়গায় হচ্ছে স্পট হেডিং টুল। এই যে আপনার আমাদের যে মুখে বা হচ্ছে বাহিরে যে স্পট গুলো থাকে, সেই স্পট গুলো হচ্ছে আপনি এটার মাধ্যমে এখান থেকে রিমুভ করতে পারবেন। আচ্ছা আমার এটা হচ্ছে এখন নিচ্ছে না, তার কারণ হচ্ছে আমার এখানে একটা ফ্রেম আছে। বাই দ্য ওয়ে, একটু ওয়েট। দেখেন এখন কিন্তু আমার স্পট হেডিং টুলটা নিয়েছে। তা আমি যদি চাই যে আমার একটা স্পট থাকে, স্পট আছে, সেই স্পটটা আমি এখান থেকে দূর করব স্পটের ক্ষেত্রে, বা হচ্ছে যে কোনো দাগ আমি এখান থেকে দূর করতে পারবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমি এটাকে দেখেন আমাদের কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যে আছে, থার্ড ব্র্যাকেটে যদি আমি প্রেস করি, দেখেন প্রেস করলে কিন্তু এটা আমার বড় হবে। দেখেন এটা আমার বড় হচ্ছে। আর যদি থার্ড ব্র্যাকেটে হচ্ছে যেটা হচ্ছে ডান ব্র্যাকেট, ডানে সেটা হচ্ছে ডান থেকে বামে গিয়েছে সেটা দিয়ে বড় হবে। আর হচ্ছে ডান থেকে বামে যেটা, সরি বাম থেকে ডানে যেটা গিয়েছে এটা প্রেস করলে হচ্ছে আমার এটা ছোট হবে। তো এখানে দেখেন এটার অপশন রয়েছে। এখানে যদি আমি যাই, দেখেন এই যে এটার সাইজ আছে, আমি যদি সাইজ বড় ছোট করি সেম মেথডে বড় হবে। দেখেন আমি 106 দিই, এই দেখেন আমার এটা কিন্তু এত বড় হয়েছে। আমি যদি এটাকে ছোট করি 18, দেখেন আমার এটা কিন্তু ছোট হয়েছে। তো এই হচ্ছে এই এইগুলো হচ্ছে বড় ছোট করার অপশন। আচ্ছা এখানে আরেকটা অপশন আছে আমি দেখাতে ভুলে গেছি, সরি। তো এটা দেখেন আপনি যদি চান যে এটাকে আপনি রাউন্ড করবেন না, এই যে এরকম এরকম ভাবে দিবেন, দেখেন আমার কিন্তু এটা এরকম হয়ে গেছে। আর আপনি যদি চান যে চতুর্পাশে বৃত্তাকার থাকবে বা এটা রোটেট করা যায়, এই যে বৃত্তাকার আছে দেখেন আমার কিন্তু বৃত্তাকার হয়েছে। তা আমি যদি এটার হচ্ছে স্পটটা তুলতে চাই, দেখেন এখানে কিন্তু কালো হয়ে যাচ্ছে, কারণ আমার এটা যে কালারটা আছে এই কালারটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা স্পট হেডিং এর আরো অনেকগুলো টুলস আছে, আস্তে আস্তে জানবো, ঠিক আছে। তো যেগুলো হচ্ছে বেসিক পর্যায়ে আমাদের লাগবে আমরা সেইগুলো এখানে
দেখবো। আচ্ছা, এইটার ক্ষেত্রে একটা কাজ করতে হবে। আচ্ছা, আমি কাজটা দেখাচ্ছি, এখানে দেখানো যাবে। কন্ট্রোল দিচ্ছি, ওকে চলে গেছে। মুভ চলে যাচ্ছি। তো এখান থেকে দেখেন ম্যাজিক মিক্সার ব্রাশ টুল। মিক্সার ব্রাশ টুলের কাজ কি? তো থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে মিক্সার ব্রাশ টুলের কাজ আমাদের হিউজ রয়েছে। তো সেক্ষেত্রে মিক্সার ব্রাশ টুলটা যদি আমি নিই, আমি এটা একটু বড় করে নিই, দেখবেন আমার এই যে ব্যাকগ্রাউন্ড আর এটার সাথে হচ্ছে কালারটা ম্যাচিং করবে, বা আপনি যদি এখান থেকে যে কালারটা দিতে চাচ্ছেন আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি এটাকে হচ্ছে একটু বড় করব, থার্ড ব্র্যাকেটে। দেখেন আমি যদি এখানে ড্র্যাগ করি, আমার কিন্তু দেখেন এই যে যে কালারটা আছে, হ্যাঁ, আচ্ছা এটার অপোসিটিটা কি কত আছে, অ্যাডসেট 0%। দেখেন আমার কিন্তু এটার সাথে এই যে যে কালারটা আছে এটা ব্লার নিচ্ছে, কারণ হচ্ছে আমি কালারটা কি ম্যাচিং করেছি, সাদা তো দিয়েছি, বাট একটু ওয়েট। দেখেন এই যে আমি যে কালারটা দিচ্ছি এই কালার দিয়ে এটা ব্লার আকার হচ্ছে, বা এটা হচ্ছে এখান থেকে মিক্সার হবে। এটার মেবি আরেকটা টুল আছে, পেন্সিল। আচ্ছা সরি, আমি একটা টুলের কাছে আরেকটাই দেখাচ্ছি, যেমন এইটা, এই যে এইটা, হ্যাঁ। তো এটা হচ্ছে ম্যাজিক, কোথায় গেল ওটা, ব্রাশ টুল। এটা হচ্ছে আমরা ব্রাশ করতে পারি, দেখেন এই যে এখন কাজ করতেছে, ঠিক আছে। তো এইখান থেকে হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে ব্যাকগ্রাউন্ড গুলোকে ম্যাচিং করা হবে। মানে সেম ম্যাচিং হবে না, এখান থেকে কিছু আইকিচি হবে, মানে 3D মডেলের মতো হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এটার কাজ হচ্ছে আমার একটা অবজেক্টকে প্রেস করে, আমার এখানে কোনো অবজেক্ট নেই, তো প্রেস করে আমি অন্য জায়গায় নিয়ে যাব সিলেক্ট করে, তারপর দেখেন এখানে হচ্ছে দেখেন এই যে এটার কাজটা আমি দেখাতে চাচ্ছিলাম, এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। তো দেখেন এটা হচ্ছে সবকিছু হচ্ছে মুছে দিবে। যেমন আমি এটা একটু বড় করতেছি, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা এখানে একটা ইফেক্ট করে আছে। আচ্ছা আমার সবগুলো তো এখান থেকে তুলে ফেলতে হবে, তারপর কাজ করবে। মানে হচ্ছে আপনার যে আপনি যে কাজটা করবেন সেই কাজটার ক্ষেত্রে হচ্ছে এটা ট্রান্সফর্ম দিয়ে এটাকে ছোট করে দিই, delete, enter, delete। ওকে। তো দেখেন আমি এটাকে আবার নিয়ে আসতেছি মুভ করলে সাহায্যে, এখান থেকে হচ্ছে আমি এখানে এনে এখানে ছেড়ে দেব। তো দেখেন এখন হচ্ছে কি আমি কোথায় ছিলাম, আচ্ছা হিস্ট্রি বাস্ট। তো এটা হচ্ছে আমি একটু অপোজিট একদম ছোট দেয়া আছে, আমি একটু সাইজটা একটু বড় করে নিই, 36। তো এখন দেখেন এই দেখেন আমি এটা হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে এটা আছে এটার সাথে কালার ম্যাচিং এর ক্ষেত্রে হচ্ছে আমার এটা কাজ করবে, ঠিক আছে, কালার ম্যাচিং এর ক্ষেত্রে কাজ করবে। তো এই হচ্ছে বিষয়, আপনি এটাকে যত বড় করবেন, দেখেন আমি এটাকে বড় করতেছি, এটাকে আমি কালার ম্যাচিং এর সাথে জাস্ট ড্র্যাগ করে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখেন এইটুকু কিন্তু কালার ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে। তো পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার কালারটা ম্যাচিং হয়ে গেছে। দুইটা কাজ করবে, আচ্ছা সরি, এই আগের অবস্থায় চলে এসেছিলাম, এটাকে আমি একটু কেটে নিই। ওকে, এটাকে আমি আবার একটু এই জায়গায় নিয়ে আসতেছি। ওকে, তারপর দেখেন ইরেজার টুল। ইরেজার টুল দিয়েও এই যে এটার মতো সেম কাজ, হ্যাঁ, ইরেজার টুলও সেম কাজ। এটাকে একটু বড় করতেছি, দেখেন এটা কিন্তু ইরেজ করতেছে। তবে ওই ম্যাজিক ব্রাশ টুলের চাইতে এই যে যে টুলটা আছে এই টুল দিয়ে খুব নিখুঁত ভাবে হচ্ছে আপনি এই ব্যাকগ্রাউন্ড গুলো মুছতে পারবেন, হ্যাঁ, বা ম্যাচিং করতে পারবেন। কিন্তু আমি যদি যেদিকে নিয়ে যাব এটা কিন্তু ওইরকম হয়ে যাবে, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন হচ্ছে দেখেন এই যে এখানে হচ্ছে পেইন্ট বাকেট টুল। এই বাকেট টুলের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনি যদি কোনো কালার দিতে চান এক ট্রেসেই কালার নিয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি বাকেট টুলে যাই, এখানে আরো অনেকগুলো টুল আছে। তো আমি হচ্ছে এটাকে এই কালারটা দিতে চাচ্ছি, ফরগ্রাউন্ড হচ্ছে এই কালারটা দিব। তা আমি যদি এখন এই জায়গায় প্রেস করি, দেখেন আমার এইটুকু সাবজেক্ট যে সাবজেক্টটা আছে এটা কিন্তু সরি এই ব্যাকগ্রাউন্ডটা যে আছে এই ব্যাকগ্রাউন্ডটা এই জায়গায় চলে আসছে। আপনি যদি চান যে এখন হচ্ছে এই একটু হচ্ছে ডার্ক ডিপ দিবেন, এখানে প্রেস করেন, দেখেন এইটুকু নিয়ে নিচ্ছে। তো এর হচ্ছে আমার বাকেট টুলের কাজ, ঠিক আছে, পেইন্ট বাকেট টুলের কাজ। এখন এই যে যে বিষয়টা আছে এখানে তিনটা অপশন আছে সরি। ব্লার টুল, আমাদের কিছু কিছু কার্যক্রম ব্লার করতে হয়। যেমন ধরেন
এখানে যদি আমি এটা বড় করি, এটাকে যদি আমি যত প্রেস করবো আমার এটা ব্লার হবে। দেখেন আস্তে আস্তে এটা কিন্তু ব্লার হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্লার হচ্ছে। দেখেন এখন কিন্তু ব্লার হয়ে গেছে। এই ব্লারের এখানে হচ্ছে আরো কিছু টোল আছে, আমরা বেসিকটা জানতেছি, জানার পর হচ্ছে সবগুলো দেখবো। তারপর দেখেন এই যে এখানে যে টোলটা আছে, এখানে তিনটা টোল আছে, হ্যাঁ, তিনটা টোল আছে। দেখেন এই যে এটা যে টোল আছে, আমরা যে চোখের যে এটা আছে কালো করতে চাই, বা হচ্ছে যে বিভিন্ন ধরনের চুলগুলো কালার করতে চাই, কালো করতে চাই, এই যে কালার গুলোর হচ্ছে যেটা হচ্ছে ফেসের সাথে মিলবে, সেটা নিয়ে হচ্ছে আমরা এখান থেকে এই টুলের সাহায্যে কাজ করতে পারবো। ঠিক আছে, তো মোস্ট অফ দা হচ্ছে থাম্বনেলের ক্ষেত্রে না, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পেন টুল। এই যে পেন টুল, আমি রিমুভের বিষয়টা দেখাবো একটু পরে। তারপর হচ্ছে দেখেন এখানে টেক্সট টুল, এখানে হচ্ছে আপনি লিখতে পারবেন, এটার জন্য হচ্ছে একটু সময় নেই। তো এখানে আমরা আমরা লিখতে পারবো, লেখার ক্ষেত্রে আমি আজকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাবো। এইটা হচ্ছে দেখেন পাথ সিলেকশন টুল। এই পাথ সিলেকশন টুল হচ্ছে আপনার যে অবজেক্ট আছে এই অবজেক্টটাকে সিলেক্ট করে আপনি বাঁকাইতে পারবেন। ঠিক আছে, এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে ওই পাশে, আপনি যেখানে খুশি বাঁকাইতে পারবেন। বা এটা মুভ টুলের মতো মোটামুটি কাজ করে। তার কারণ হচ্ছে কি এটা মুভ হয় এটা দিয়ে। তারপর দেখেন এই যে টুলগুলো আছে, রেক্টেঙ্গুলার টুল, এগুলো টুল সম্বন্ধে আমি আলোচনা করেছি, এটা নিয়ে আর বলবো না। তারপর এইখানে যে টুলটা আছে হ্যান্ড টুল, এই হ্যান্ড টুলের মাধ্যমে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে দেখেন, যেখানে দেখা দিচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডকে হচ্ছে আপনি এই পাশ ওই পাশ নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, যদি আমি হ্যান্ড টুলে যাই, আচ্ছা আমার এটা নিবে না, তার কারণ হচ্ছে আমার এটা জেপিজি টাইপ, তো এটা হচ্ছে একদম ছোট। যদি আমি এটাকে একটু বড় করি, একটু আমি দেখাই আপনাকে, কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করব, সরি, এটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল টি। ও আচ্ছা, এখানে লেখা চলে আসছে, হ্যাঁ লেখাটা আসছে কোথায়, কন্ট্রোল ডি দিলে চলে যাবে। আচ্ছা এটা চলে গেছে। তো এখন দেখেন এই হ্যান্ড টুলের কাজটা আমি দেখানোর ক্ষেত্রে আমার এই সাবজেক্টটাকে কন্ট্রোল কি দিয়ে হচ্ছে ট্রান্সফর্ম করতে হবে। আমি এটাকে একটু বড় করতেছি। দেখেন আমি কিন্তু এটা বড় করেছি। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমি বড় করতেছি যত, তত হচ্ছে আমার এটা দেখেন কেমন যেন চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এটারও রিজন আছে, হ্যাঁ এইটাও সলভ করার অপশন আছে, আমরা দেখবো। তো আমি যদি হ্যান্ড টুলে যাই, গিয়ে হচ্ছে কাজ করতেছে না কেন, তো জুম ইন প্রিন্সেস, আচ্ছা এটা মেবি কাজ করতেছে না। তো এটার কাজ হচ্ছে এটা, আমরা ছোট করলাম একটু, দেখেন এখন হয়তো জুম হয়েছে বলার বাইরে। আচ্ছা আমি এটা বলে নিই, তারপর হচ্ছে আবার নতুন করে আমি এটা তৈরি করবো। তো এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে জুম টুল। এই যে জুম, এই জুম টুলের মাধ্যমে আমরা এটাকে জুম করেছি। আমি এটাকে একটু জুম মাইনাস করে দিই, ওকে চলে আসছে। তো এটা হচ্ছে জুম করতে পারবেন, হ্যাঁ। এই নিচে হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে এডিট টুলবারের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যে টুলের কাজগুলো, বেসিক যে টুলের কাজগুলো, এই টুলের কাজগুলো হচ্ছে আমরা দেখলাম, হ্যাঁ। আমাদের এইখানে যে কাজ আছে সবকিছু আমরা সম্পন্ন করেছি। এখন ডান পাশে যে কার্যক্রমটা আছে এটা একটু আমি দেখাই। দেখেন এখানে প্রপার্টিজ, অ্যাডজাস্টমেন্ট, লাইব্রেরিজ, হ্যাঁ এইগুলো খুব কম প্রয়োজন পড়বে। আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে প্রপার্টিজের। এখানে হচ্ছে দেখেন, যদি প্রপার্টিজ আপনি এখান থেকে না পান, যাবেন উইন্ডোতে, উইন্ডোতে দেখবেন প্রপার্টিজ কোথায় আছে, অ্যাডজাস্টমেন্ট, কালার, হিস্ট্রি, আমি একটু দেখে নিই, এখানে থাকে এই যে প্রপার্টিজ। তো দেখেন এই যে প্রপার্টিসে যে কালার, যে প্রিভিউ গুলো আছে আমরা এখান থেকে দেখতে পারবো, হ্যাঁ। আর এখান থেকে ট্রান্সফর্ম করতে পারবো, রোটেট করতে পারবো, এটা আমি দেখাইছি। আচ্ছা আমার এখন প্রয়োজন হচ্ছে লেয়ার। দেখেন আমার এখানে কিন্তু তিনটা লেয়ার আছে। একটা হচ্ছে আমি টেক্সট নিয়েছি, এটাকে যদি চাই আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো, টান দিয়ে জাস্ট এই জায়গায় যদি রেখে দিই, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে এইখানে যে লেয়ার আর হচ্ছে এই যে এখানে যে অপশন গুলো আছে, এই অপশন গুলো আমার খুব মানে হচ্ছে আমাদের থাম্বনেল ডিজাইনার সব ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, মানে কাজের ক্ষেত্রে এটা লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন, এখান থেকে আমি যদি কোনো লেয়ারকে ডিলিট করতে চাই, আমি এখান থেকে ডিলিট করতে পারবো।
আর হচ্ছে এখানে দেখেন আমার যদি কোনো লেয়ার ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, আমি যদি এখানে প্রেস করি, দেখেন আমার একটা লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমার গ্রুপ গ্রুপ করার ক্ষেত্রে বিভিন্ন লেয়ার। ধরেন আমি এখানে হচ্ছে একটা দুইটা তিনটা সাবজেক্টের আন্ডারে একটা কাজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমার এটা হজবরল যাতে না হয়। যেমন ধরেন আমি এটাকে হচ্ছে এই তিনটা আমি সিলেক্ট করে, দেখেন এইখানে গ্রুপে প্রেস করলে বা ড্র্যাগ করে নিয়ে আসলে গ্রুপ হয়ে যাবে। আমি যদি গ্রুপে প্রেস করি, আচ্ছা দুইটা নিবে কারণ হচ্ছে এখানে তিনটাই আছে তো, বা আমি যদি ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে আসি, বাই দ্য ওয়ে দুইটা নিবে। হ্যাঁ দেখেন এই যে এখন গ্রুপ হয়েছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা গ্রুপ হবে না। তো এই অবজেক্ট গুলো হচ্ছে আমরা গ্রুপ করার ক্ষেত্রে আমরা এখানে এটা কাজ করব। হ্যাঁ, তারপর দেখেন এখানে কালার, হ্যাঁ আপনি এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। যেমন দেখেন এই যে সলিড কালার, দেখেন আমার কিন্তু এটা সলিড কালার আসছে। কালার আসার পর আমি এখান থেকে কালার গুলো নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা এটার কাজ আছে লেয়ার মাস্ক, না এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করব। লেয়ার স্টাইল, এই স্টাইলটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করব। বাবেল এটার কিছু অপশন আছে, এগুলো আমরা ম্যানুয়ালি করব। আচ্ছা এই হচ্ছে আমার বিষয়, টোটাল বেসিক কনসেপ্টের হচ্ছে একটা বিষয়। তা আমি হচ্ছে এখন কাজ করব টোটালি আমাদের থাম্বনেলের দিকে আগাবো। একটা থাম্বনেল আমরা কিভাবে নিয়ে আসবো, ঠিক আছে। এট ফার্স্ট আমি ক্রিয়েটে নিয়ে যাচ্ছি, বা হচ্ছে রিসেন্ট দেওয়া আছে, আমি এখান থেকে ক্রিয়েটে নিয়ে গেলে হচ্ছে আমার সেভ করা আছে যেহেতু এটা চলে আসবে। তো আমি এখানে প্রেস করতেছি, দেখেন আমার থাম্বনেলটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা একটু মিনিমাইজ করে নিই, সরি ছোট করে নিই। ওকে এতটুকুই থাক। আচ্ছা আমি সরি, আমি হচ্ছে যাব এখন একটা থাম্বনেল নিয়ে, থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এখন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে একটু বলি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনেকেই ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড বা একটা থাম্বনেলের আন্ডারে কিন্তু অনেকগুলো ক্লিক আসে। আপনি যেহেতু একজন প্রোডিউসার আপনি সেটা জানেন যে ক্লিক আর রিচটা কি। তো ক্লিক আসে, রিচ আসে। তো আমাদের থাম্বনেলের মানে ভিতর থেকে একটা প্ল্যান রাখতে হবে। প্ল্যানটা কি, যে আমি এটা নিয়ে হচ্ছে একটা থাম্বনেল ক্রিয়েট করতেছি। তো এইটার হচ্ছে আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে, ইভেন হচ্ছে এখানে কিছু পিপল থাকে যারা হচ্ছে অভিনয় করে বা যারা হচ্ছে ডিরেক্টর, তাদের নাম বা তাদের ছবিও দেওয়া হয়। আমরা কিছু থাম্বনেল যদি দেখি, যদি আমি ইউটিউবে যাই, একটু ওয়েট করে প্লিজ। এটা কিন্তু একটা থাম্বনেল, হ্যাঁ। তো আপনি থাম্বনেল ভেবে চিনেন, এই যেগুলো হচ্ছে থাম্বনেল, কিন্তু আমরা থাম্বনেলের কিছু পার্ট দেখবো, হ্যাঁ। যেমন হচ্ছে যদি লিখি যে গজলের ক্ষেত্রে যদি দিই, আমি খুব গজল ইসলামিক বাংলা লিখতেছি, আমি থাম্বনেল লিখবো না। এখানে দেখবেন যে থাম্বনেল গুলো কিভাবে দিয়েছি। আচ্ছা, তো দেখেন এই যে একটা থাম্বনেল আছে, এই থাম্বনেলে যে এটা আছে, দেখেন এই থাম্বনেলের পিছনে হচ্ছে মদিনারকে দিয়েছে। তারপর যে লেখাগুলো আছে, বাই দ্য ওয়ে আমরা এখানে কি কি পাবো, একটা থাম্বনেলের পূর্ণাঙ্গ যে কার্যক্রমগুলো আছে এখানে আমরা কি কি পাবো, এটা বিষয়ে আমি আপনাকে একটু বলি। সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা কনফিউশন দূর হতে পারে। যে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তারপর যে থাম্বনেলের ছবি খুঁজবো কিভাবে, এটা যেটা আমরা কাজ করতেছি সেটা খুঁজবো। তারপর হচ্ছে দেখেন সফটওয়্যার পরিচিতি আমি দেখাই দিচ্ছি আপনাদের। তো ব্যাকগ্রাউন্ড বাছাইটা আমি দেখাবো। তারপর দেখেন এখানে হচ্ছে ফ্রন্ট, আমাদের যে ফ্রন্ট গুলো আছে প্রিমিয়াম ফ্রন্ট গুলো আমরা ফ্রিতে কিভাবে নিয়ে আসবো, এটা একটা হচ্ছে ডাউনলোড করবো কিভাবে, এটা হচ্ছে একটা কি বলবো, এটা একটা হার্ডলি বিষয়, এটা হচ্ছে আমরা ফ্রিতে কাজ করবো, হ্যাঁ। তো এখানে আমরা একটু থাম্বনেল গুলো একটু দেখবো, যে থাম্বনেলের যে কাজগুলো, প্রিয় মোহাম্মদ, দেখেন এখানে হচ্ছে নামগুলো দিয়েছে, ওনার ছবিটা দিয়েছে। এই ছবির ক্ষেত্রে বলি, থাম্বনেল কিন্তু থাম্বনেলের পিকচার দুই ভাবে দেওয়া যায়। এক হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে, যে ভিডিওতে যে স্ক্রিনশটটা আছে সেই স্ক্রিনশট নিয়ে আপনি থাম্বনেল তৈরি করতে পারেন, ছবি দিতে পারেন, ঠিক আছে। আরেকটা অপশন হচ্ছে আপনাকে ডিএসএলআর বা হচ্ছে যে কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলে নিতে হবে। যদি আপনি ছবি তুলে নেন, এটা হচ্ছে একটা বেস্ট অপশন। বা হচ্ছে কে কোন পজিশনে বা পোস্টটা কিভাবে থাকবে, এটা নিয়ে যদি ছবি তুলে হচ্ছে আপনি থাম্বনেল ডিজাইন করেন, এটা হচ্ছে ফুল এইচডি আকারে আসবে। কিন্তু
আপনি যদি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে করেন এটা হয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি ওইখানে আমাদের রেজুলেশনটা লো হয়ে যায়। ঠিক আছে, কারণ একটা থাম্বনেইলই কিন্তু একটা মানে ভিতরের যে কি কার্যক্রমগুলো আছে, এটার কাজ কি সবকিছু কিন্তু এখান থেকে দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয় একটা থাম্বনেল। ঠিক আছে, এই যে এখানে দেখেন অনেকগুলো থাম্বনেল দেয়া আছে। হ্যাঁ, আমরা এরকম থাম্বনেলের যে বিষয়গুলো আছে সেটা দেখব। দেখেন এই যে এখানে দিয়েছে বাড়িওয়ালা নাই রে বাড়ি, এটা লেখাটা লিখছে, লেখার পর কথা শো সবকিছু দেওয়ার পর দেখেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে। হ্যাঁ, যে লাশের খাটিয়া নিয়ে যাচ্ছে, আর যে এটা গাইছে যে শিল্পী, সে হচ্ছে কি এখানে সে একটা পোস্ট দিয়ে আছে, এই পোস্টটা হচ্ছে এখানে এনে বসাইছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা একটা হচ্ছে থাম্বনেইলের ক্ষেত্রে আমাদের এট ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড থাম্বনেইলের ক্ষেত্রে যদি লিখি সেক্ষেত্রে একটু অন্য রকম আসতে পারে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ব্যাকগ্রাউন্ড, পিএইচজি, ব্যাকগ্রাউন্ড পিকেএইচডি। হ্যাঁ, দেখেন এই যে এইচডি আসছে, তো আমরা এইচডি নিব, আমাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। এখন পিএনজি কালার যদি দেই যে বা পিএনজি আকার যদি দেই সেক্ষেত্রে একটু ঝামেলা। তো আমাদের টোটাল কার্যক্রমটা হচ্ছে কি যে এইগুলো কিন্তু নেওয়া যাবে না। হ্যাঁ, একটু বুঝে দেখে দেখে নিতে হবে। এই যে দেখে যে আমরা এগুলো নিব, এটা কিন্তু নিজের ভিতর থেকে প্ল্যান করতে হবে। এটা আমি কেন, কোনো ট্রেনার হচ্ছে কাউকে এভাবে বলতে পারবে না। হ্যাঁ, যে কোনটার ক্ষেত্রে কোনটা কাজ করবে। ঠিক আছে, তো দেখেন এই যে এখানে থাম্বনেল গুলো আছে, এটা হচ্ছে গজলের জন্য বেস্ট মনে করি, কারণ পাখি পুখি আছে, পাখি দেয়া আছে, এই যে ফুল আছে। যদি নাটকের ক্ষেত্রেই করি তাহলে হচ্ছে আমরা এই যে এই ধরনের ইগুলো দিতে পারি, যে যেমন হচ্ছে কিছু গ্রামের নাটক আছে। হ্যাঁ, শহরের নাটকের ক্ষেত্রে শহরের এই যে এটা ব্লারের দিতে পারি। ঠিক আছে, বা এই যে এটা দেয়া যায়, এগুলো হচ্ছে গানের ক্ষেত্রে কাজ করবে, যে এটা দেয়া যায়। আচ্ছা, আমি যেকোনো একটা নিচ্ছি। হ্যাঁ, নিয়ে হচ্ছে আমি বসাই আপাতত। আপনি হচ্ছে কাইন্ডলি আমাকে একটা রো ফাইল দিয়ে রাখেন। হ্যাঁ, আমি ওটাকে নিয়ে কাজ করব। আমি এটা একটু ডাউনলোড করতেছি। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তা আমি এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা এই জায়গায় বসাবো। তো বসানোর ক্ষেত্রে আমি ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি। তো আমি এইটা নিয়ে আসছি, আমি এটা ডাবল প্রেস করে আমার আরেকটা উইন্ডোতে নিয়ে আসলাম। বাই দ্য ওয়ে, এটা অনেকটা ছোট, এইটা নিব না। আমি আরেকটু দেখি যে এখানে আমার একটু ভুল হয়েছে, রেজুলেশনটা মেবি কম। এটা ওপেনের নিউ ট্যাব দিয়ে একটু দেখে নিচ্ছি। এটাকেও নিয়ে কাজ করা যাবে, কিন্তু ফেটে যাবে, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, এটা নেওয়া যায়, বাট এটা ফেটে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, আমি একটু দেখে। হ্যাঁ, তো কার্যক্রমগুলো আমরা দেখবো, এটা ছোট বড়োর বিষয়টা হচ্ছে পরে, এটা আমরা ডাউনলোড করে নিতে পারবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। ইমেজেস না, তো আমি হচ্ছে ফটোশপে যাচ্ছি। তো যাওয়ার পর হচ্ছে দেখেন আমি ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি। তো ওপেন থেকে হচ্ছে আমরা একটু আগে যেটা নিয়েছি এইটা। তো দেখেন এটা ছোট আছে। হ্যাঁ, দুইটাই সেম। তো আমরা এটার হচ্ছে কিভাবে বুঝবো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে? তো সেক্ষেত্রে এটা হচ্ছে রেজুলেশন যেটা আছে 1280 বাই 800 দেখলাম। তো এরকম 1920 বাই এর সাইজটা আছে, এই সাইজ নিয়ে হচ্ছে আমরা করবো। তো এখন দেখেন এইটা হচ্ছে আমরা এই জায়গায় নিয়ে আসবো, এই যে এই ফ্রেমটাতে আমরা এটা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মুভ টুলে যাচ্ছি। মুভ টুলে যাওয়ার পর দেখেন আমি এখানে নিয়ে এটা ছেড়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু এটা ছোট অবস্থায় আছে। হ্যাঁ, তো এখন এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাকে টোটালি মিলাইতে হবে। তো আমি এটাকে কর্নারে রাখবো। তো কর্নারে রাখার পর আমার এখানে একটা শর্টকাট ইউজ করতে হবে। আচ্ছা, আমি পরে কর্নার নিচ্ছি। শর্টকাটটা হচ্ছে আমাকে কন্ট্রোল চেপে টি প্রেস করতে হবে। দেখেন টি প্রেস করার ক্ষেত্রে আমার এটা কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে। তো এখন দেখেন এখানে একটা অপশন আমি বলি, এই জায়গা থেকে যদি আমি এটাকে টান দিই, দেখেন এই জায়গায় কিন্তু সে বড় হয়ে গেছে, কিন্তু এটা ফেটে যাচ্ছে। তার কারণ হচ্ছে এটা আমার ছোট। দেখেন আমার এই জায়গায় কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, এই জায়গায় এটা চলে আসছে। আর
কিছু হ্যাঁ বলছি। আচ্ছা, সামির স্যার একটু কথা বলবে, একটা কথা শোনেন স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, উনি মেবি একটু ইয়ে আছে, ইসিতে আছে। আচ্ছা, তো স্যার আপনার যে থাম্বনেল নিয়ে যে বিষয়গুলো ছিল, আই গেস ওটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, এবং আপনাকে এখন থেকে থাম্বনেল নিয়ে ক্লাসগুলো হবে। সো আপনি একটু কোঅপারেট করেন আমাদের সাথে, হ্যাঁ? যে থাম্বনেল নিয়ে আমরা আপনাকে যতটুকু প্রবলেম আছে আপনার বা জি স্যার। কনফিউশন বা ক্লিয়ার ওটা করে আমরা দেন এটাকে শেষ করে দেবো, হ্যাঁ? জি জি, সমস্যা নেই। আচ্ছা, আর এভাবে যদি মানে কোর্স শেষ হওয়ার পরও যদি কোনো কোথাও যদি প্রবলেম হয় তাহলেও কিন্তু সাপোর্ট পাচ্ছেন, হ্যাঁ? আপনি ফরিদ স্যারকে বা আমাকে ডিরেক্ট মেনশন করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাপোর্ট নিতে পারবেন, হ্যাঁ? তো টেনশনের কিছু নাই, যতটুকু যা যেখানে যেখানে গ্যাপ বা যতটুকু ল্যাকিং সেগুলো একটু দেখে দেখে ক্লিয়ার আউট হয়ে নিন, হ্যাঁ? আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, তো আমরা কোথায় ছিলাম? ব্যাকগ্রাউন্ড। দেখেন আমার কিন্তু এটা হচ্ছে লো রেজুলেশনের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। তো এটাকে যদি আমি না নিয়ে আমি আরেকটা কাজ করতে পারি, আমার কিছু ছবি আছে, প্রিন্টার ডিলিট, তাই আমার একটা ছবি নিয়ে আসি, সেটাও একটু ভালো হবে। মানে আমি দেখাতে চাচ্ছি একদম প্রফেশনালি, যার জন্য হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। নরমাল পিকচার, যদি আমি হচ্ছে এখান থেকে এই পিকচারটা নিয়ে আসি, দেখেন আমার কিন্তু এটা হচ্ছে আমার পিকচার, আমি এইটাকে হচ্ছে আমি এখন ব্যাকগ্রাউন্ডে বসাবো, জাস্ট আমি বোঝাচ্ছি, হ্যাঁ? এটা দেখেন আমার এটা বড় হয়ে আছে, কেন বড় হয়ে আছে? তার কারণ হচ্ছে কি, আমার এই ইয়ের সাথে হচ্ছে এই ফ্রেমের সাথে আমার এইটুকু মিলতেছে না। হুম, তো সেক্ষেত্রে হচ্ছে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে আমি এটাকে একটু ছোট করতে হবে, কন্ট্রোল মাইনাস। তাহলে এখান থেকে যদি এইটুকুকে নিয়ে আসি, ঠিক আছে, আমি এখান থেকে এইটুকু নিয়ে দেখেন আমি বসাই দিছি, ঠিক আছে, এটা বসে গেছে, বাট এখানে একটা লক অপশন আছে, আমি লক অপশনটা পাচ্ছি না, তবে কাজের পারপাসে আমি অবশ্যই পাবো। এন্টার। আচ্ছা, দেখেন আমার কিন্তু এটা একটা চ্যাপ্টা হয়ে গেছে, তাই না? তো এই যে চ্যাপ্টা হওয়ার যে কার্যক্রমটা আছে, এখানে লকটা আমি পাচ্ছি না, লেয়ার আছে। আচ্ছা, আমার এখানে গ্রুপ করা, এই জন্য হচ্ছে এই প্রবলেমটা। আচ্ছা, আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কিভাবে নিয়ে আসতে হয় আমি এটা একটু দেখাইলাম। ওকে, আমি লকটা পাচ্ছি না স্যার, যার জন্য হচ্ছে দুঃখিত, আমি লকটা কাজের পারপাসে পাবো। এখানে একটা লক অপশন থাকবে, শো ট্রান্সফর্ম, না এটা না। তো এখানে হচ্ছে যে লক অপশনটা থাকবে, এটাতে প্রেস করলে হচ্ছে এরকম চ্যাপ্টা হবে না ছবিগুলো, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড বসাবো, ব্যাকগ্রাউন্ড কিভাবে বসাতে হয় দেখাইলাম। তো এই ব্যাকগ্রাউন্ড গুলো বসিয়ে হচ্ছে আমরা এইটার যে সাইজটা আছে সাইজের ব্যাকগ্রাউন্ডের কাজটা সম্পন্ন করেছি। এখন আসি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে একটা সাবজেক্টের, ঠিক আছে? তো সাবজেক্ট হচ্ছে দুইটা তিনটা হতে পারে, দুইজন তিনজন চারজন, যেমন হচ্ছে ধরেন একজন, আমি একটু আগে বলেছি যে কেউ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, সে তার ছবি দিতে পারেন, বা আমি যদি আরেকটু সহজভাবে বলি, যে যারা যারা অভিনয় করতেছে প্রত্যেকটা পার্সনের ছবি আপনার এখানে দিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে একটা ছবির মাধ্যমে, ঠিক আছে? তো আমি যদি একটু একটা ছবি নিয়ে আসি এই জায়গা থেকে, যেমন হচ্ছে আরফন রেশিও,
দিতে হলো। দেখেন এখানে হচ্ছে আরফান নিশ্চয় চলে আসছে। তো ওনার হচ্ছে ওনাকে যদি আমরা দিতে চাই একটা নাটকের ক্ষেত্রে, আমি যদি একটু ইমেজে যাই, নাগি, নিশ্চয় পিক আসতেছে না, তো লিখি সালমান খান পিক, তো এইচডি দিয়ে দিলে হচ্ছে আর একটু সুবিধা হবে। যেমন ধরেন হচ্ছে এইচডি, ওকে। আমি হচ্ছে এইটাই নিয়ে আসতে চাচ্ছি, এটা তো ছোট হবে। এইচটিএমএল সাইজে নেওয়ার প্রয়োজন নেই। হুম, হ্যাঁ এটা বড় হবে 1920 বাই সেভ ইমেজেস, জেপিজি আছে। তো আমি এখানে যাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু অনেক ভাবে রিমুভ করা যায়। হ্যাঁ, আমাদের হচ্ছে অ্যাডোবি ফটোশপের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় পাঁচটা ধরন আছে। এই পাঁচটা ধরনে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েবসাইটের বিষয় নিয়ে কথা বলবো। রিমুভ ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, তো আমি ওপেনে যাচ্ছি, যাওয়ার পর হচ্ছে আমি ডাউনলোড, আমি এই ছবিটা নিয়ে আসতেছি। তো এটাকে একটু হচ্ছে আমি বড় করতেছি, এটাও ফেটে যাবে, আচ্ছা যাক সমস্যা নেই। তো আমি কিছু অপশন দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখেন, ফার্স্ট অফ অল অপশনটা হচ্ছে আমাদের যদি পেন টুল দিয়ে আমরা কাজ করি, পেন টুলের কাজটা আমি আপনাদের দেখাইছি। হ্যাঁ, তো এই পেন টুল দিয়ে হচ্ছে যদি আমরা নিখুঁতভাবে হচ্ছে একটা করি, যেমন হচ্ছে আমি যদি এইদিকে টান দিই, এইখানে প্রেস করলে হচ্ছে আমার এটা কেটে দেবে, বা হচ্ছে অল্টার প্রেস করে, হ্যাঁ কেটে গেছে। তো আমি হচ্ছে আবার এইখান থেকে হচ্ছে নিখুঁতভাবে আমি এখান থেকে আরেকটু জুম করলে হচ্ছে আমার এটা নিখুঁতভাবে আহ কাটা হইতো, বাট জুম করলে হচ্ছে কি আমার এখানে এটা রেজুলেশন কম দেখতেছি নি, যে পিক্সেল গুলো ফাইটা ফেটে যাচ্ছে। তো এই হচ্ছে সমস্যা। আচ্ছা, control Z, তো এইটাকে হচ্ছে আমি এই পর্যায়ে এনে জাস্ট একটু বাঁকাই, ওকে। অল্টার চেপে হচ্ছে আমি এখানে করলে আমার পরের অপশনটা কেটে যাচ্ছে। আচ্ছা, আমি একভাবে একটু দেখাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এটা রেজুলেশন শর্ট, তো যার জন্য হচ্ছে একটু ঝামেলা করবে বেশি জুম করলে। মানে এটা যত জুম করে কাজ করবেন তত হচ্ছে আপনার হাই কেচি হবে। ওকে, আমি এইখান থেকে টোটালি এই জায়গায় নিয়ে আসছি। এখন দেখেন আমি এটা হচ্ছে আমি ওই জায়গায় নিয়ে আসতে পারবো মোট টুলের সাহায্যে, আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে এইখানে এনে ছেড়ে দিলাম। সরি, কাজ করতেছে না কেন? কি রেজুলেশন প্রবলেমের জন্য এমন হচ্ছে? একটু তো ব্যাকগ্রাউন্ডটা এইভাবে আসতেছে না, বুঝতে পেরেছি। তো এই যে মেথড গুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি, কারণ হচ্ছে আমরা আরো অনেক ধরনের কাজ করব। উম, এটাকে কি এক্সট্রাক্টর লেয়ার গ্রুপ করা হয়ে যায়। আচ্ছা, আমি গ্রুপটা করে ফেলেছি, লেয়ারিং হচ্ছে।
এটা টোটালি চলে আসতেছে। হ্যাঁ, তবে আমার এটা হচ্ছে আমি এখানে যদি এটা করে দেই, সেক্ষেত্রে হচ্ছে আমার জাস্ট এই যেটুকু আমি কর্প করেছি সব এই সবটুকু হচ্ছে এই জায়গায় চলে আসবে। তো এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে একটা মেথড। আপনি যদি চান আরেকটা মেথড, আরেকটা না, আমি অনেকগুলো মেথডই দেখাচ্ছি। যেমন ধরেন এখানে লেসো টুল আছে। এই লেসো টুলের সাহায্যে দেখেন আপনি এখান থেকে জাস্ট টান দিয়ে যতটুকু নিতে চাচ্ছেন, এটা একটু আগে আমি দেখাইছি, হ্যাঁ, ততটুকু আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন দুইটা মেথড গেল, আরেকটা হচ্ছে পলিগন। এখান থেকে আপনি যদি দেখেন এই জায়গায় প্রেস করে এখান থেকে হচ্ছে যদি আপনি এইভাবে এইভাবে করব করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে এভাবে কেটে কেটে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে এটা একটু ঝামেলা হয়। যেমন হচ্ছে ধরেন এই কর্নার যদি আমি দিই, ক্লিক করি, এখানে আসার পর দেখবেন আমার এটা হচ্ছে সহজ মানে তেমন সোজাভাবে হচ্ছে কাজ করতেছে না। হ্যাঁ, তো তারপর যদি আমি যাই, মুভ তুলি, ওকে, তারপর দেখেন এখানে হচ্ছে দেখেন ম্যাগনেটিক টুল। এই ম্যাগনেটিক টুলের কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আপনি জাস্ট সে ম্যাগনেটিক আকারে ধরবে। আমি এখান থেকে প্রেস করতেছি, দেখেন আমি যেদিকে নিয়ে যাচ্ছি সে কিন্তু সেই দিকে যাচ্ছে, কিন্তু এটার কিন্তু একটু কাপা কাপা থাকে। হ্যাঁ, এই হচ্ছে প্রবলেম। এই যে এখান থেকে আপনি ধরে যতটুকু খুশি আপনি কাজ করে লাস্ট পর্যন্ত ধরে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এটুকু নিয়ে এসে আপনি জাস্ট দেখেন এটা হচ্ছে অবজেক্টকে নিচ্ছে না, কেন নিচ্ছে না জানি না। আচ্ছা, যাই হোক, এগুলো তিনটা মেথড। ঠিক আছে, তারপর দেখেন এখানে আরেকটা মেথড আছে যে সাবজেক্টকে, সে শুধু সাবজেক্টকে সিলেক্ট করবে। সেক্ষেত্রে আমি কোথায় যাব দেখেন, আমি যাচ্ছি হচ্ছে সিলেকশন। তো সিলেকশন থেকে আমি খুঁজবো সাবজেক্ট কোথায় আছে। হ্যাঁ, এই যে সাবজেক্ট, আমি যদি সাবজেক্টে প্রেস করি দেন ওকেতে প্রেস করি। আচ্ছা, এটা তো অনেকগুলো সিলেক্ট করা আছে, তো যার জন্য এটা হচ্ছে। তো ওদের কাজ হচ্ছে আমাদের একটা একটা করে পিকচার নিয়ে তারপর কাজ করতে হবে। এটা কেটে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে আরেকটা পিকচার নিয়ে আসি, ওপেন। একটু ওয়েট করে প্লিজ। একটা ছবি তো দুইবার আসতেছে না, তাহলে আমি এটাকে ডিলিট করে নিই। এখন আসবে, ওপেন, এখন চলে আসছে। তো দেখেন আমি এটাকে হচ্ছে যদি একটু জুম করি, জুম করে হচ্ছে আমি যাব সিলেকশন, এখান থেকে সাবজেক্ট, দেখেন একটু সময় দেন, দেখবেন সে কিন্তু সাবজেক্টকে ডিটেক্ট করবে, সাবজেক্টকে সে করে নেবে। দেখেন এই যে টোটাল একটা কালার দিয়ে কিন্তু আমি সাবজেক্টকে নিয়ে আসতে পেরেছি। এখন দেখেন এই যে এখন কাজ করতেছে, একটু আগে কেন কাজ করেনি, তার কারণ হচ্ছে আমি অনেকগুলো ইফেক্ট এই জায়গায় দিয়েছি। তো এখন যদি আমি সাবজেক্টটাকে জাস্ট টান দিয়ে এই জায়গায় নিয়ে আমি যদি লেয়ারে বসাই দিই, দেখেন এখানে কিন্তু সাবজেক্টে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু দেখেন সাবজেক্ট আসছে। আমি কন্ট্রোল কি দিয়ে এটাকে বড় করি, দেখেন এই কিন্তু সাবজেক্টে আসছে। হ্যাঁ, তো এই যে এই ব্যাকগ্রাউন্ড থাম্বনেইলের ক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সরি, রিমুভ যেটা আছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি এটাকে ইন্টার দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে আমি এটাকে একটু ছোট করব, কন্ট্রোল মাইনাস। দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এইটাতেও কিন্তু ভালো মতো কাজ করা যায়, দুইটা অপশন দিয়ে ভালো কাজ করা যায়, কিন্তু ম্যানুয়ালি এর ক্ষেত্রে হচ্ছে আমাকে পেন টুল দিয়ে কাজ করলে সেটা সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে দেখালাম হচ্ছে পেন টুলের কাজ, সিলেক্টের কাজ, তারপর কুইক সিলেকশন টুল এটা দেখাইছি। আচ্ছা, এটা এখানে দেখাই নাই। এই যে দেখেন এখানে আছে অবজেক্ট সিলেকশন টুল। আপনি এই যে শুধু অবজেক্টকে প্রেস করলে দেখেন আমি যদি এখানে করি সেম মেথডে কাজ করবে। হ্যাঁ, এই যে এখানে যেভাবে কাজ করছে দেখেন, আমি যদি এইটুকু নিয়ে আসতে চাই, আমি এইটুকুকে টান দিলাম, দেখেন এইটুকু আসছে। আমি এখন যদি এইটুকুকে নিয়ে আসতে চাই, দেখেন একটু আগে ইফেক্ট করেছে বলে কিন্তু এখন করা হচ্ছে না এটা। তো এই হচ্ছে বিষয়। তো এখানে দেখেন আরো কিছু অপশন আছে, কুইক সিলেকশন টুল। এখন এইটুকুকে হচ্ছে আমি যেভাবে নিয়ে যাব, দেখেন
আমি যতটুকু সিলেক্ট করতে চাচ্ছি, আমি এটাকে ছোট করে যদি সিলেক্ট করি, আমার ছোট হয়ে গেছে। তা আমি যদি আবার কেটে দিতে চাই, তাহলে ওয়াল্টার প্রেস করে এই যে এইটুকু আমরা ছোট করতে পারবো। দেখেন এটা আমার কেটে আসতেছে, তো আমার এটাও কেটে আসতেছে। আবার যদি আমি হচ্ছে এটাকে এইটুকু দেখেন হয়ে গেছে, আমি এটা যদি বড় করতে চাই তাহলে হচ্ছে অল্টার ছেড়ে দিব। তো এই হচ্ছে কাজ, হ্যাঁ। তারপর দেখেন ম্যাজিক কন্ট্রোল। তো এখান থেকে হচ্ছে আমি এই যে একটু আগে দেখাইছি ম্যাজিক কন্ট্রোলের কাজ, এই যে যে কালারটা আছে সেই কালারকে ডিটেক্ট করতেছে। হুম, এই হচ্ছে বিষয়। তা আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারের যে বিষয়গুলো হচ্ছে, বা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা হচ্ছে একটা ছবিকে কেটে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে ক্যানভাসটা আছে বা যে উইন্ডোটা আছে সেই জায়গায় কিভাবে নিয়ে আসবো। আমরা এখানে 5টা অপশন দেখলাম। তো এখন দেখেন ওয়েবসাইটের কিছু অপশন আছে। আমি একটু ওয়েবসাইটে যাচ্ছি। তবে হচ্ছে এটা হচ্ছে পেইড থাকলে আপনার জন্য সুবিধা হবে। আমি যদি যাই যে remove.bg, অনেক ধরনের সফটওয়্যার আছে, হ্যাঁ। রিমুভ বিজি, আমি এটাতে যদি যাই, তো এটাতে গিয়ে হচ্ছে আমি যদি এখানে প্রেস করি, প্রথম যে লিঙ্কটা আছে, একটু সময় নিতে হবে। ওকে, তো চলে এসেছে। এখন দেখেন এখানে হচ্ছে আমি আপলোড ইমেজে যদি প্রেস করি, আমাকে আমার যে কম্পিউটারের যে পপআপটা আছে সেই জায়গায় নিয়ে আসবে। যদি ধরেন হচ্ছে আমি এইটাকেই যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, একটু সময় দিতে হবে। এটার একটা প্রবলেম আছে, আপনার প্রিমিয়াম থাকলে কোনো প্রবলেম নেই। কারণ প্রিমিয়াম যদি থাকে সেক্ষেত্রে আপনি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে হবে, আর ফ্রি হচ্ছে আপনার লো রেজুলেশনে ডাউনলোড করে দিবে তারা। তো দেখেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি যদি এখন ডাউনলোডে প্রেস করি, দেখেন এই যে এখানে কিন্তু 300/168, ঠিক আছে। কিন্তু আমাদের যদি মানে হচ্ছে প্রিমিয়ামটা থাকতো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা ম্যাক্স করে আমরা এটাকে হচ্ছে ইমেজ টু স্মল থেকে এটাকে আমরা হাই রেজুলেশন করতে পারতাম, ঠিক আছে। এরকম অনেকগুলো ফ্রি ওয়েবসাইট আছে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু টোটালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে হচ্ছে আমি এইটুকুই দেখানোর প্ল্যান ছিল। আমি এইটুকুই দেখালাম। আজকের ক্লাস যতটুকু দেখাইছি আপনি একটু প্র্যাকটিস করেন। তো পর থেকে হচ্ছে আপনার যে ফাইলটা আছে আমি একটু দিয়ে রাখেন, আমি ওইটা থেকে হচ্ছে আপনাদের আপনার একটা থাম্বনেল ডিজাইন করবো, হ্যাঁ। তো যেহেতু আপনি বলতেছেন সেটা নিয়ে আমি একটা আইকেছে একটা থাম্বনেল ডিজাইন করে আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। তো আগামী ক্লাস হচ্ছে আমি নিতে চাচ্ছি আজকে রবি, সোম, মঙ্গল, মঙ্গলবার না হয় বৃহস্পতিবার। আমি আপনাদের হচ্ছে আপনাকে গ্রুপে বলে দেব, ঠিক আছে স্যার? ওকে, তো আপনি একটু ট্রাই করেন ইনশাআল্লাহ যে কাজগুলো দেখাইছি।